আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে করোনা ভাইরাসের আগমনের কারণে সবকিছু নীরব স্তব্ধ হয়ে গেছে, যার কারণে শিক্ষাও এক ধরনের বন্ধ পর্যায়ে চলে গেছে। সারা দুনিয়ার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে করোনা ভাইরাসের আগমন ঘটেছে, সকল জায়গায় শিক্ষার্থীদের জীবনের দিকে লক্ষ্য করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তাই মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইনে ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতা হিসেবে আমি মোহাম্মদ আব্দুল জলিল আজ তোমাদের সামনে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় থেকে আমরা জ্ঞান লাভ করার জন্য চেষ্টা করব। মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। আমি মোহাম্মদ আব্দুল জলিল তোমাদের সামনে আজকে আমি যে বিষয়ে ক্লাস নিতে চাচ্ছি, তোমরা বোর্ডের ছবির দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে। বলো দেখি তোমরা ছবির দিকে লক্ষ্য করে আমরা কোন বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি? নিশ্চয়ই তোমরা ছবি দেখে বলবে সাওম বা রোজা সম্পর্কে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। পরবর্তী ছবির দিকেও যদি তোমরা লক্ষ্য করো, তাও তোমরা একই কথা বলবে যে পবিত্র মাহে রমজানের সাওম বা রোজার গুরুত্ব সম্পর্কে তোমাদেরকে বলতে চাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে সাওম থেকে আমরা কি শিখতে পারবো সেই বিষয়ে তোমরা লক্ষ্য করতে পারছো। আমরা এই পাঠ শেষে এই সাওম বা গুরুত্বের তাৎপর্য সম্পর্কে যা জানতে পারবো, তোমরা সে বিষয়ে এখন লক্ষ্য করতে পারবে। প্রথমে তোমরা লক্ষ্য করো, এই পাঠ শেষে আমরা জানতে পারবো সাওমের সংজ্ঞা। 2 নম্বরে আমরা জানতে পারবো সাওমের গুরুত্ব ব্যাখ্যা। 3 নম্বরে আমরা সাওমের ফজিলত বর্ণনা করতে পারবো। 4র্থ নম্বরে সাওমের প্রকারসমূহ আমরা বিশ্লেষণ করতে আমরা পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি লক্ষ্য করতে পারছো। আমরা জানি পবিত্র মাহে রমজান যখন শুরু হবে, তার পূর্বে পবিত্র মাহে রমজানের চাঁদ আকাশে উদিত হয়, আর আমরা আনন্দ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং পবিত্র মাহে রমজানের রোজা রাখার জন্য আমরা মানসিক প্রস্তুতি আমরা গ্রহণ করে থাকি। এবার তোমরা সবাই বোর্ডের ছবির দিকে লক্ষ্য করো। পবিত্র মাহে রমজানে কোন বিষয়গুলো আমরা করতে পারবো এবং কোন বিষয়গুলো আমরা করতে পারবো না। আমরা কোন ধরনের খাবার খাবো, কোন ধরনের খাবারের মাধ্যমে আমরা রোজা রাখতে পারবো, বা কখন খাবার খেয়ে আমরা রোজা রাখবো, সেই বিষয়ে আমরা জানতে পারবো। পাশে ক্রোধ চিহ্ন দেওয়া আছে একটি ছবি, যা শুধু রোজার যে সংজ্ঞা রয়েছে, সুবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিজেকে বিরত থাকার নাম হলো সাওম বা রোজা।
লাল চিহ্ন দিয়ে ক্রস চিহ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রিয়দীপ্ত, অর্থাৎ রোজা অবস্থায় স্বামী স্ত্রী সাক্ষাৎ বা মিলন এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ বা আল্লাহ তাআলা কি করেছে, হারাম করে দিয়েছে। সুতরাং আমরা রোজা রেখে আল্লাহ তাআলার ভয়ে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে আমরা কি করব, আমরা বিরত থাকার জন্য আমরা চেষ্টা করব। আমরা যদি রোজা রাখতে চাই তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমাদেরকে সাহরি খেতে হবে। আর সাহরি খাওয়া শরীয়তের বিধান অনুযায়ী সুন্নত। সুবহে সাদিক যখন শুরু হয়ে যাবে আমাদেরকে খাওয়া দাওয়া কি করতে হবে, বন্ধ করতে হবে। সূর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের খানা আমাদের খাওয়া যাবে না। এবং ইন্দ্রিয় তৃপ্তি, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ তথা হালাল স্ত্রীর সাথেও মিলন বা সাক্ষাৎ থেকে আমাদেরকে কি করতে হবে, বিরত থাকতে হবে। এবং যখন সূর্য অস্ত যাবে, মাগরিবের আজান হবে, তখন আমাদেরকে কি করতে হবে, ইফতার করে রোজা ভঙ্গ করতে হবে। আর আজান হলে সাথে সাথে ইফতার গ্রহণ করা হবে শরীয়তের বিধি অনুযায়ী সুন্নত। প্রিয় শিক্ষার্থীরা, পবিত্র মাহে রমজানের রোজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার অর্থ, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের ও তার অনুসারীদের উপর। এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পবিত্র মাহে রমজানের গুরুত্বের উপর পবিত্র কালামে মাজিদের সূরাতুল বাকারা, হিফজুল কোরআন 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 183 নম্বর আয়াতে জানলাম। মূলত পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে তাকওয়া অর্জন করার জন্য, পরহেজগারি অর্জন করার জন্য, খোদাভীতি সৃষ্টি হওয়ার জন্য। মূলত ভাবে এই পবিত্র মাহে রমজানের রোজাকে তোমার উপর, আমার উপর, অর্থাৎ বালেগ হওয়ার পরে সকল নারী এবং পুরুষের উপর, শরীয়তে সকলের উপর নির্বিশেষে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। মূলত ভাবে 11টি মাস পরে এই পবিত্র মাহে রমজানের রোজা আমাদের মাঝে ঘুরে ঘুরে আসে একটি প্রশিক্ষণ দেওয়ার জন্য, একটি শিক্ষা দেওয়ার জন্য। সেই প্রশিক্ষণ বা ট্রেনিংটা হলো পবিত্র মাহে রমজানের 1 মাস রোজার মাধ্যমে আমরা যে তাকওয়া অর্জন করব, যে খোদাভীতি অর্জন করব, এই তাকওয়া বা খোদাভীতিটা রমজান চলে যাওয়ার পরও বাকি 11টি মাস এই আল্লাহ ভীতি নিয়ে আমাদেরকে চলতে হবে। রমজান মাসে দিনের বেলা হালাল খাবার সামনে পাওয়ার পরও আমরা খাবার খাই না। প্রচন্ড আমরা পিপাসার্থ থাকার পরও, কাছে পানি থাকার পরও আমরা পানি পান করি না। কারণ কি? আল্লাহ তাআলা রমজান মাসে দিনের বেলা আমাদের জন্য খাওয়া দাওয়াকে হারাম করে দিয়েছেন। যে আল্লাহ তাআলার ভয়ে হালাল খাবার সামনে থাকার পরও, সুযোগ থাকার পরও আমরা খানা খেলাম না, তাহলে সেই আল্লাহ তাআলার ভয় নেই। আমরা বাকি 11টি মাস যদি চলতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নির্মাণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসিয়াত 30 নম্বর পারার 2 নম্বর সূরা 4 নম্বর পৃষ্ঠার শুরুতেই বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নাকি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে এবং ইন্দ্রিয় তৃপ্তি, মনের নফসের বিরুদ্ধে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঠিকানা করে রেখেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের রোজা থেকে মূলত ভাবে তাকওয়া অর্জন করতে হবে, পরহেজগারি অর্জন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এই রোজার গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে কি বলেন আমরা সে সম্পর্কে জানব। তোমরা লক্ষ্য করতে পারছো বুখারী শরীফের একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার গুরুত্ব সম্পর্কে বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ রোজা রেখে যখন কেউ কোনো অন্যায় করতে যায়, এই রোজাটা সেই অন্যায় থেকে বারণ করার জন্য ঢাল হিসেবে কি হয়, ব্যবহৃত হয়। এই জন্য আমাদেরকে রোজা ওই আন্তরিক বিশ্বাস এবং সেই আকীদা নিয়ে আমাদেরকে রোজা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা আজসিবি, আস-সাওমু লি ওয়া আনা আজসিবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা কেবল আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। বান্দা দুনিয়াতে যত ধরনের ইবাদত বন্দেগী করুক না কেন, সমস্ত ইবাদতে পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রতিদান করবেন। কিন্তু রোজা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যার পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার কুদরতি হাতের মাধ্যমে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এই শব্দটি অন্যভাবে বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজসিবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যেহেতু রোজা আমার জন্য রাখলো, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য আমাদের যাদের উপর পবিত্র মাহে রমজানের রোজা ফরজ হয়েছে, অবশ্যই আমাদেরকে শরীয়ত সম্মত কারণ ছাড়া রোজা ত্যাগ করা যাবে না, রোজা পরিহার করা যাবে না। আমাদেরকে অবশ্যই পবিত্র মাহে রমজানের রোজাগুলো গুরুত্ব সহকারে আমাদের কি করতে হবে, রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দীর্ঘায়িত করব না, আমরা এখন তোমাদেরকে রোজার গুরুত্বের উপর কাজ দিতে চাই। রোজার গুরুত্বের উপর তোমরা কাজ করবে। সাওমের ফজিলত সম্পর্কে যে একটি কোরআনের আয়াত অথবা হাদিসের অর্থ লিখো। এই কাজটি তোমরা খাতায় করে এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক যারা রয়েছে বিদ্যালয় খোলার পরেই তোমরা এই কাজটি দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, পবিত্র মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। আমরা তোমাদেরকে সংক্ষেপে রমজানের যে বিষয়গুলো বললাম, এটা অনুধাবন করে বাস্তব জীবনে পালন করার জন্য চেষ্টা করবে। তোমরা ওনার দিকে লক্ষ্য করতে পারছো যে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ নির্বিশেষে সকল মুসলমানের উপর রমজানের রোজা কি করেছে, ফরজ করেছে। যেহেতু এটা ফরজিয়াত একটি হুকুম, একটা ফরজ হুকুম, সুতরাং এই ফরজ হুকুম যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার হুকুম, এই ফরজিয়াতকে কোনো অবস্থাতেই অস্বীকার করা যাবে না। রোজা পালনের বিধান পূর্ববর্তী সকল উম্মতের জন্য ছিল। আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে আখিরি জামানার পয়গম্বর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছে, এটা বুঝি আমাদের প্রতি জুলুম করা হয়েছে। না, এটা শুধু আমাদের উপর ফরজ নয়, পূর্ববর্তী সকল নবী এবং নবীর অনুসারী যারা রয়েছে, উম্মত যারা ছিল, তাদের উপর আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের রোজা বা সিয়ামকে আল্লাহ তাআলা কি করেছেন, ফরজ করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে সন্তুষ্টি চিত্রে, আনন্দের চিত্রে আল্লাহ তাআলার এই বিধান রোজাকে কি করতে হবে, আমাদেরকে রাখতে হবে, পালন করতে হবে। রোজার গুরুত্ব ও ফজিলত তোমরা লক্ষ্য করতে পারছো। এই রোজা যারা রাখবে সামাজিক গুরুত্ব রয়েছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব রয়েছে, সামাজিক একটা গুরুত্ব, মানবতাবোধ এই রোজার মাধ্যমে সৃষ্টি হবে। তোমরা ভোরের দিকে লক্ষ্য করে দেখতে পারবে যে ধনীরা গরিবের অনাহারে, অর্ধাহারে জীবন
রমজানের কষ্ট অনুধাবন করতে পারবে। ক্ষুধা যে কত কষ্ট যাতনা এটা ধনীরা বোঝে না, কিন্তু পবিত্র মাহে রমজানের সারাটা দিন যখন অনাহারে থাকে তখন ক্ষুধার্তরা বা গরিবরা, অসহায়রা ক্ষুধার কি যাতনা, কষ্ট, বেদনা সেটা তারা অনুধাবন করতে সক্ষম হয় ধনীরা। প্রিয় শিক্ষার্থীরা, রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা আরো জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র মাহে রমজানে যদি কেউ আল্লাহ তাআলার রাহে রাস্তায় খরচ করে, তাহলে আল্লাহ তাআলা 7 থেকে 7 গুণ পর্যন্ত সওয়াবকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রমজানের বাহিরে 1 টাকা দান করলে 10টি নেকি পাবে বা 10 গুণ সওয়াব পাবে, কিন্তু রমজানের ভিতরে যদি বান্দা 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াবকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের কথা, কত বড় আনন্দ বা সুসংবাদের মেসেজ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম। আমরা আরো জানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজান যখন আসতো, আল্লাহ রাসূল 2 হাতে আল্লাহর রাস্তায় খরচ করতেন। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় বলা হয় যে তুফান যত বেগে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফানের বেগে আল্লাহর রাস্তায় কি করতেন? খরচ করতেন। কারণ আমাদের কারো জানা নাই এই রমজানের পরে আগামী বছর রমজান মাস আমাদের জীবনে পাবো কি পাবো না। এই জন্য এই সুবর্ণ সুযোগ আমাদেরকে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? দান সদকা করতে হবে। এর মাধ্যমে আমরা ব্যাপক ফজিলত আমরা অর্জন করতে পারবো। পবিত্র মাহে রমজান আমাদেরকে আরো শিক্ষা দেয় যে হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, ধূমপানে আসক্তি ত্যাগ করতে পারে। আমরা সারাদিন যখন 11টি মাস পরে ভিন্ন একটা পরিবেশে চলে আসি, তখন কিন্তু আমরা এই অনেক কিছু বদভ্যাস আমরা পরিহার করে কি করতে পারি? আমরা চলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই রোজা অবস্থায় আমরা প্রবৃত্তির বিরুদ্ধে আত্মরক্ষা কিভাবে করতে পারি তার একটা প্রশিক্ষণ আমরা এখান থেকে আমরা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, পানাহারে একটা নিয়মবর্তিতা, সেটার একটা প্রশিক্ষণ আমরা এই পবিত্র মাহে রমজান থেকে আমরা শিখতে পারি, আমরা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পবিত্র মাহে রমজানে স্বাস্থ্যটাকে সুরক্ষা কিভাবে করতে পারি, স্বাস্থ্যের প্রতি কিভাবে আন্তরিক যত্নবান হতে পারি তার একটা প্রশিক্ষণ আমরা এই পবিত্র মাহে রমজান থেকে আমরা জানতে পারি। আরো তোমরা লক্ষ্য করতে পারো যে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে বলে এটি অতি পবিত্র মাস। রমজানের এত গুরুত্ব আমরা পেয়েছি, এই মাসে পবিত্র কালামে মাজিদ নাযিল হয়েছে। সূরা বাকারা 2 নম্বর পারা, হিফজুল কোরআন 7 নম্বর পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র মাহে রমজানে আমি কোরআনকে কি করেছি? আমি নাযিল করেছি। পবিত্র মাহে রমজানে এই কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের এত গুরুত্ব বেড়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমরা রোজার ফজিলত সম্পর্কে আরো একটা গুরুত্বপূর্ণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি যে রোজাদাররা জান্নাতের একটা নির্ধারিত দরজা দিয়ে প্রবেশ করবে। সেই দরজাটির নাম হলো রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে রোজা পালনকারীরা সেখানে কি করবে?